Watch full episodes on Jio Hotstar. তোমরা জেনে আনন্দিত হবে যে রাজমহিষী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। জয় মহারাজের জয় 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 রাজমহিষীর জয়। সকলে মিষ্টি মুখ করে যাবে কিন্তু। জয় রাজমহিষী জয়। আজ আমার বড় আনন্দের দিন রাজগুরু। এখন আপনি ওর ভাগ্য গণনা করে বলে দিন কি লেখা আছে এই আমার কন্যার অদৃষ্টে। হে ঈশ্বর, এ আমি কি দেখছি? এ তো কোনো মানবীর মুখ নয়। এ তো না না না, আমার দেখা যেন ভুল হয়। ঈশ্বর, আমার দেখা যেন ভুল হয়। কি দেখলেন গুরুদেব? আমার মেয়ের মুখটা খুব সুন্দর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। সচরাচর এত সুন্দর মুখ তো দেখা যায় না। এবার তাহলে ওর ভাগ্য গণনাটা করে দিন। না 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 রাজা, না, এখানে নয়। আমি আমার আশ্রমে গিয়ে ওর ভাগ্য গণনা করব, বুঝেছ? তুমি তুমি ওর ভাগ্য জানতে হলে কাল আমার আশ্রমে এসো। না 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 না, এ কি? যতবারই গণনা করছি ততবারই একই ফল বেরোচ্ছে। কিন্তু এ কি করে সম্ভব? রাজা এত ভালো, রাজমহিষী এত চমৎকার, অথচ তাদের ঘরেই কিনা। না না না, আমায় এক্ষুনি যজ্ঞের আয়োজন করতে হবে, এক্ষুনি। প্রণাম গুরুদেব। হ্যাঁ, সামনে এসে বসো, কথা আছে। বলুন গুরুদেব। মনকে শক্ত করো রাজা, শক্ত করো। বিচলিত না হয়ে আমি যা বলবো তা খুব মন দিয়ে শুনবে। আমার মেয়ের আয়ু কি কম? না, এসব কিছুই নয়। তাহলে মনকে শক্ত করার, বিচলিত না হওয়ার কথা কেন বললেন গুরুদেব? কারণ আছে রাজা। আসলে যাকে তোমরা তোমাদের কন্যা বলে ভাবছো, সে আসলে কোনো মানবী নয়। তাহলে? সে আসলে একটা দানবী। দানবী? হ্যাঁ বৎস, দানবী। আর এই দানবীর দ্বারা তোমার রাজ্যের অনেক ক্ষতি হবে, অনেক। তাহলে উপায়? সাধারণভাবে উপায় একটাই, এখনই ওই দানবীকে ত্যাগ করা। ত্যাগ করা? নিজের সন্তানকে ত্যাগ করা যায় গুরুদেব? রাজমহিষী এ কথা জানলে পরে দুঃখে সুখে হয়তো পাগল হয়ে যাবে। হায় 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 হায়, আমি এখন কি করব? কোন মুখে রাজবাড়িতে ফিরে যাব? না 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 না, আমি আর রাজবাড়িতে ফিরে যাব না। আমি আর রাজবাড়িতে ফিরে যাব না। শোনো রাজা, শোনো শোনো, এভাবে ভেঙে পড়ো না। কাল সারা রাত ধরে অনেক পুঁথি ঘেটে যজ্ঞ করে একটা উপায় আমি বের করেছি। তাই যা বলবো সে কথা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে তোমাদের। মেনে চলবো? আপনি যা বলবেন অক্ষরে অক্ষরে তা মেনে চলবো। কাল সারা রাত যজ্ঞ করে আমি মায়া কাজল তৈরি করেছি। রোজ রোজ দুবেলা এই মায়া কাজল ওই কন্যার দু চোখে পরিয়ে দিলে ও আর দানবী হয়ে উঠতে পারবে না। আমাদের মেয়ে তাহলে মানুষের মেয়ের মতোই থাকবে? হ্যাঁ, তবে যদি কখনো ওর দু চোখ থেকে মায়া কাজল উঠে যায়, তাহলে সেদিনই ও হয়ে উঠবে এক ভয়ঙ্কর দানবী, এক ভয়ঙ্কর দানবী। আমি রাজমহিষীকে মেয়ের চোখে দুবেলা এই মায়া কাজল পরিয়ে দিতে বলবো। আর একটা কথা, ওই মেয়ে যেন কখনো কোনো জলাশয়ে ডুবে চান না করে।
বুঝেছো? তাহলে ধুয়ে যেতে পারে ওর চোখের কাজল, আর মায়া কাজল ধুয়ে গেলেই না 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 গুরুদেব, ওকে কখনো কোনো জলাশয়ে স্নান করতে দেব না। তবে 10 বছর কেটে গেলে কন্যার দানবী হয়ে ওঠার যোগ কেটে যাবে। তাই সামনের 10টা বছর খুব সাবধানে থাকতে হবে, খুব সাবধানে। যাও, এখন তুমি আসতে পারো। ও মা, ও মা, কি করছো তুমি মা? ঠাকুরের পুজো করছি সোনা, আজ যে তোমার জন্মদিন। তাহলে প্রসাদ দাও। পুজো হয়ে গেলেই দেবো মা। না না, এখনই দাও, এখনই দাও মা। পুজো শেষ না করে প্রসাদ দিলে ঠাকুর যে খুব রাগ করবে। মোটেই রাগ করবে না, ঠাকুর যে ছোটদের খুব ভালোবাসে। তাই না ঠাকুর? এ তোমার কি লীলা ঠাকুর, এমন সুন্দর নিষ্পাপ একটা মেয়ে, সে কিনা দানবী। এ কি মা, তোমার চোখে জল কেন মা? না না, মনে হয় চোখে একটা কিছু পড়েছে। তাহলে যে কাজলটা দুবেলা আমার চোখে পরিয়ে দাও, সেটা একবার নিজের চোখে পরে নাও, দেখবে চোখ দিয়ে জল পড়া থেমে যাবে মা। জানো মা, তুমি যখন আমার চোখে কাজল পরিয়ে দাও, তখন কি ঠান্ডা হয়ে যায় চোখ আর মাথা, সবকিছু তখন যে কি ভালোই লাগে মা। তুই তো আর জানিস না দুবেলা কেন ওই কাজল পড়ায় তোর দু চোখে। নে নে, ঠাকুরের প্রসাদ নে। আমি তাহলে বাগানে খেলতে যাই মা, তুমি কিন্তু চোখে কাজল পড়তে ভুলো না। যাই মা। বাহ, কি সুন্দর নীলপদ্ম। মাসি, আমাকে একটা নীলপদ্ম তুলে দেবে? কেন দেব না রাজকন্যা, তুমি চুপটি করে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকো, আমি জলে নেমে পদ্ম তুলে নিয়ে আসছি। সাবধান মাসি, সাবধানে সাবধানে উঠে এসো। আমি পারছি না রাজকন্যা, পা হড়কে অনেকটা জলে চলে এসেছি। একে একে একে, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। খবরদার খবরদার, তুমি জলে নেমো না, তুমি জলে নেমো না। সে কি হয় নাকি? তুমি ডুবে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমি আসছি আসছি। একে একে আমার কাজল ধরে যাচ্ছে যে। কি দেখছি আমি? একে আমি এক দানবী। রানীমা, রানীমা, রানীমা। এক করে সকলকে খাবো আমি, সকলকে খাবো। আপনার মেয়ে রানীমা, আপনার মেয়ে জলে নামার পরই মানুষ থেকে দানবী হয়ে গেল। সর্বনাশ! মহারাজ মহারাজ মহারাজ! সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে গুরুদেব, সর্বনাশ। জানি, ধ্যানে বসে আমি সব জানতে পেরেছি। তবে এ কি করলে তোমরা, কি করলে? আজই তো এই মেয়ের 10 বছর পূর্ণ হবার কথা ছিল। জানি গুরুদেব, সব জানি সব জানি। এতগুলো বছর আগলে রেখেও কি যে হয়ে গেল আজ। তাহলে আর দেরি করছো কেন? এক্ষুনি সৈন্য সামন্ত নিয়ে গিয়ে ওই দানবীকে হত্যা করো, যাও। এ কি করে সম্ভব গুরুদেব? এতদিন যাকে নিজের সন্তানের ভালোবাসা দিয়ে বড় করে তুলেছি, এক কথায় তাকে মেরে ফেলা কি এত সোজা নাকি? না না গুরুদেব, না,
আমি পারবো না গুরুদেব, দয়া করুন গুরুদেব, দয়া করুন, পথ দেখান গুরুদেব, আমি পারবো না, দয়া করুন, পথ দেখান। তাহলে নিয়ে চলো আমায়। মূর্খের দল, লোম ঝুড়ে আমায় মারতে পারবি না। এক্ষুনি জল থেকে উঠে তোদের সব কটাকে আমি মেরে খাবো। এই পালা পালা পালা, ওই দেখ দানবী জল থেকে উঠলো। পালাচ্ছে পালাচ্ছে পালা, ভয় পেয়ে সকলে পালাচ্ছে। হিরে রানী, তুই এসেছিস, তাহলে তোকেই খাবো। সোনা সোনা সোনা, আমি তোর মা, আমি তোর মা। আমি কারো মেয়ে নই, আমি দানবী। আমি সকলকে খেয়ে ফেলবো, সকলকে খেয়ে তাহলে সব থেকে আগে এটা খা। একে খাওয়ালি তুই? ওরে আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে। একে খাওয়ালি, একে খাওয়ালি। এটা পবিত্র যজ্ঞের ভস্য। যাও মা, যাও যাও, ছুটে গিয়ে ওর চোখে মায়া কাজল পরিয়ে দাও মা, যাও। মা, মা গো, মা, আমার কি হয়েছিল মা? কিছু নয় মা, কিছু নয়। চলো চলো, ঘরে চলো। আজই তোর 10 বছর পূর্ণ হলো। হ্যাঁ, আর আজ থেকেই ওর দানবীর সব লক্ষণ মুছে গেল। এবার থেকে ও মানবীর মতোই জীবন কাটাতে পারবে। ওর চোখে আর মায়া কাজল পরিয়ে দিতে হবে না। আজ একটা প্রশ্ন করছি গুরুদেব, আমার ঘরে আমার কন্যা সন্তান হিসেবে এমন একটা দানবী এলো কি করে? মনে করে দেখো, বহুকাল আগে রাজ্য জয়ের নেশায় তুমি বহু নরনারীকে হত্যা করেছিলে। মনে আছে গুরুদেব, মনে আছে, কিন্তু তার জন্য তো আপনার কাছে আমি অনুতাপ প্রকাশ করেছিলাম। আমি তোমাকে ক্ষমা করলেও ওই মৃত নরনারীর কেউ কেউ তোমাকে ক্ষমা করতে পারেনি। তাই হয়তো তাদেরই কোনো অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেবার জন্য তোমার ঘরে জন্মগ্রহণ করেছিল। শোনো রাজা, শোনো, যতদিন বাঁচবে ততদিন সকলকে এমনই সন্তান স্নেহে প্রতিপালন করবে। তবেই তুমি প্রকৃত রাজা। প্রণাম। মঙ্গল হোক। কাল রাতে এই নদীতে জাল পেতে রেখে গিয়েছিলাম, মনে হচ্ছে সারা রাত অনেক মাছ পড়েছে জালে। না হলে জালটা তো ভারী কেন হবে? উড়িয়ে বাবা, কত চুনো মাছ, পুঁচি, কই, মোরলা, মাগুর, আরে 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 আরে, জালে যে একটা কচ্ছপা দেখছি। গো, কতদিন যে কচ্ছপের মাংস খাইনি। এখন ওই চটপট বাজারে গিয়ে চুনো মাছগুলোকে বিক্রি করে বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে ভালো করে চান টান করে জমিয়ে কচ্ছপের মাংস আর ভাত।
এটা কিরকম হচ্ছে? ওই মাছের থলিটা ওই কাঁধে তোলার সময় যেমন ভারী লাগছিল, এখন যেন তেমন লাগছে না। থলিতে ফুটো নেই তো? ওই থলির ফুটো দিয়ে মাছ আবার বাইরে পড়ে যাচ্ছে না তো? না, থলি তো ঠিকই আছে। কি জানি বাবা। ভাই পড়ার ছেলে, বলি আজ কি মাছ ধরে আনলে? খুব ভালো চুনো মাছ এনেছি গো ভাই। ওই পুঁটি, কই, মোড়লা, মাগুর আর আমাকে পাইকারি দামে বেচবে নাকি নিজেই বিক্রি করতে বসে যাবে? ভালো দাম পেলে কেন দেবো না? আসলে বুঝলে কিনা, জালে একটা কচ্ছপও ধরা পড়েছে, তাই মাছ বেচে তাড়াতাড়ি বাড়ি গিয়ে। বুঝতে পেরেছি, কবজি ডুবিয়ে কচ্ছপের মাংস আর গরম গরম ভাত। ঢালো ঢালো, সব মাছ এই কলা পাতার উপর ঢালো দেখি। কি গো পরান, মাছ কই? তাই তো, মাছ কোথায় গেল? সে তো তুমিই বলবে মাছ কোথায় গেল। আরে বিশ্বাস করো, ছোট মাছে কিলবিল করছিল আমার জাল। আর থলি খুলতেই সব মাছ উবে গেল, হাওয়ার মতো উবে গেল। যত সব শুধু মতো মিথ্যে কথা বলে দিলে তো দিনটা নষ্ট করে। যত সব, যাও যাও যাও। কি অলৌকিক কাণ্ড রে বাবা, অতগুলো মাছ সব গেল কোথায়? যাকে যাক, ও সব নিয়ে যত ভাববো ততই মাথা গরম হয়ে যাবে। তার চাইতে তাড়াতাড়ি বাড়ি গিয়ে বউকে বলি ওই কচ্ছপটাকে চটপট কেটে কুটে ফেলতে, নাহলে এটাও যে আবার কখন উবে যাবে কে জানে। আরে 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 আরে, হলো কি রে কালু, কাঁদছিস কেন? বউ, আর জালে একটা দারুণ কচ্ছপ উঠেছে, ওটাকে বেশ জমিয়ে রাঁধো দেখি, বেশ জমিয়ে খাওয়া যাবে। এই তো হাতের কাজ মিটিয়েই আমি রান্নাঘরে ঢুকবো। এই কালুটা এমন করে কেঁদে উঠছে কেন বলো তো? কি জানি, হয়তো পেটটা ব্যথা করছে। শোনো, আমি পুকুরে গিয়ে হাত মুখ ধুয়ে আসছি, এই কচ্ছপের থলিটা এখানেই রইল গো। এই ঝাড়পোছ হয়ে গেল, যাই এখন গোয়াল ঘরে গিয়ে চট করে শ্যামলীকে যা আপনার দিয়ে আসি গিয়ে। এই যে মা, এই দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই নাও 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 নাও। কালুটা তো বড্ড কাঁদতে শুরু করেছে দেখছি। ওরে চুপ কর দেখি, চুপ চুপ। ও কি রে, এ কি রে কালু, কান্না থামাবি নাকি লাঠির বাড়ি খাবি? শ্যামলী, তোর আবার কি হলো রে? এমন করে চেঁচাতে শুরু করলি কেন? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, শ্যামলী এমন করে চেঁচাচ্ছে কেন? হ্যাঁ, দেখি তো একবার। আমি কি দেখছি? ওই এতটুকু কচ্ছপটা এত বড় হয়ে গিয়ে শ্যামলীকে খেতে শুরু করেছে। হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমার গরুকে বাঁচাও, কে কোথায় আছো গো? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো গো? বাঁচাও বাঁচাও। এই তো লাঠি। হ্যাঁ, ওরে বাবা রে, কি করি এ তো আটারি। লোহার কাটারি কিনে ফেললো, এরপর তো আমাকেও শ্যামলীর মতো গিলে খাবে। ওগো ওগো শুনছো, এই রাক্ষসে কচ্ছপ আমায় গিলে খেতে আসছে। শিগগির এসো, শিগগির আমায় বাঁচাও। এই রাক্ষসে কচ্ছপ আমায় গিলে খেতে আসছে। শিগগির এসো, বাঁচাও বাঁচাও।
হবে এখন? আমাদের যেমন করেই হোক ওই রাক্ষসে কচ্ছপের হাত থেকে বাঁচতেই হবে। কিন্তু কি করে? সাবধান বউ! ও আমাদের কিছুতেই বাঁচতে দেবে না, কিছুতেই না। ওঠো ওঠো বউ ওঠো, ওই রাক্ষসে কচ্ছপের হাত থেকে আমরা বেঁচে গেছি। বউ কাঁদছো কেন বউ? আমরা তো বেঁচে গেছি। তোমার উপস্থিত বুদ্ধিতে আমরা হয়তো বেঁচে গেলাম, কিন্তু আমাদের কালু, আমাদের আদরের শ্যামলী, ওরা তো মরে গেল। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.